নৃত্য করছেন, কখনো হাসেন, কখনো গান, কখনো কাঁদেন, কখন কি করেন ভক্তের বিরহে ভগবান ঠিক পাচ্ছেন না। এর মধ্যে ভক্তরা স্মরণ করিয়ে দিল, প্রভু হরিদাসের অন্তিম ক্রিয়া তো করতে হবে, চলো হরিদাসকে আমরা সমুদ্রের তটে নিয়ে যাই। কে করবে? কেউ তো নেই। মহাপ্রভু বলছেন, জানো না, যার কেউ না থাকে তার আমি থাকি। যার সবাই থাকে, যার সব কিছু থাকে, ভগবান তার থাকেন না। ভগবান তার হন যার কেউ থাকে না। ভগবান হলেন নিঃসম্বলের পরম সম্বল, নির্ধনের পরম ধন, যার কোনো গতি নেই, তার গতি গোবিন্দ। হরিদাসে বিমানে চড়াইয়া কীর্তন করিয়া করিয়া ওইভাবে সেই সমুদ্র তটে নিয়ে যাচ্ছে। মহাপ্রভু প্রেমানন্দে বিভোর হয়ে নৃত্য করছে। হরিদাসে সমুদ্র জলে স্নান করাইল। প্রভু কহে, সমুদ্র আজ মহাতীর্থ হইল। সবাইকে ডেকে ডেকে বলছে, শুনে রাখো, এই সমুদ্র এতদিন তীর্থ ছিল, সবাই জানতো, কিন্তু আমার ভক্তের পাদদক যখন এই সমুদ্রে পতিত হয়েছে, ইয়ার তীর্থ নেই, আজ মহাতীর্থ হয়েছে। প্রেম সে বলুন রাধে। ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সুসম্পদ, শোনো ভাই হইয়া এক মন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ, নাহি ত্যাজে আর সব মরে অকারণ। বৈষ্ণব চরণ রেণু, মস্তকে ভূষণ বিনু, আর নাহি ভূষণের অন্ত। বৈষ্ণব চরণ জল, কৃষ্ণ ভক্তি দিতে বল, আর কেহ নহে বলবন্ত। তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছেন পুরাণে, সেসব ভক্তির প্রপঞ্চন। বৈষ্ণবের পাদদক সম নহে, সেই সব যাতে হয় বাঞ্ছিত পুরাণ। বৈষ্ণব সঙ্গীতে মন আনন্দিত, অনুক্ষণ সদা হয় কৃষ্ণ প্রসঙ্গ। দীন নরোত্তম কান্দে, হিয়া ধৈর্য নাহি বান্ধে, মোর আশা কেন হইল ভঙ্গ। হ্যাঁ, তীর্থজল পবিত্র, কিন্তু বৈষ্ণবের চরণ ধোয়া জল তার থেকেও বেশি পবিত্র। ভক্তপদ রজ আর ভক্তপদ জল, ভক্ত ভক্ত অবশেষ তিন সাধনের বল। হরিদাস ঠাকুরের সেই চরণ ধৌত জল ভক্তরা সব পান করছে, ঢক ঢক করে পান করছে। ভক্তের চরণ ধোয়া জল পান করলে যদি ভক্তি হয়, নিষ্ঠা হোক ভক্তের চরণে আপনাদের। সাধু সঙ্গে গিয়ে এইরকম হরি কথা শুনতে শুনতে পাশে যে ভক্তরা বসে রয়েছে, তাদের চরণ ধুলিগুলো কুড়িয়ে কুড়িয়ে মাথায় তুলে নেবেন। কোনো দিন না কোনো দিন কোনো নিষ্কিঞ্চন ভক্তের পদধূলি মাথায় এসে পড়বে, আর সেদিন ওই ভক্তের মাধ্যম ধরে, ভক্তের চরণ ধুলিকে মাধ্যম করে ভক্তিও প্রবেশ করতে পারবে আপনার মধ্যে। হরিদাসে সমুদ্র জলে স্নান করাইল। প্রভু কহে, সমুদ্র আজ মহাতীর্থ হইল। হরিদাস ঠাকুরকে এবার বালুকার গর্ত করে সেখানে শুয়ে দিয়েছেন, শয়ন করিয়ে দিয়েছেন। জগন্নাথ দেবের প্রসাদী মালা চন্দন সব দিয়েছে। আর হরিবল হরিবল বলে গড়ারায়, এত বলে হরিবল হরিবল বলে মহাপ্রভু হরিদাস ঠাকুরের গায়ের মধ্যে বালুকা দিচ্ছেন। এইভাবে একের পর এক ভক্তরা সবাই হরিদাস ঠাকুরের সমাধিতে বালু দিয়েছেন। সব হলো, কিন্তু এখনো একটা কাজ যে বাকি আছে। বাবা মায়ের যদি মৃত্যু হয়, তার সন্তানরা কি করে? শ্রাদ্ধ করে না? ভক্তেরকে শ্রাদ্ধ করতে হয়। ভক্ত তেমনি পবিত্র, ভক্ত তেমনি উদ্ধার হয়ে যায়। মদঙ্গ স্পর্শ নাঙ্গলকনাশতি সুপ্রজা,
হিরণ্যকশ্যপুকে ভগবান সংহার করার পরে প্রহ্লাদকে বলেছিলেন, আমার দেহ স্পর্শে এমনিই তো সে পবিত্র হয়ে গেছে, তার আর তো শ্রাদ্ধের প্রয়োজন নেই। তবে জগতের লৌকিকতা রক্ষা করার জন্য, মানুষকে দেখানোর জন্য, মানুষ তো ভক্তদের দেখে আচরণ করে, তাই একটু শ্রাদ্ধ করো, অন্তিম মহোৎসব করো, এটা বলেছিলেন নৃসিংহদেব। কিন্তু আচ্ছা, হিরণ্যকশিপুরের ছেলে ছিল, প্রহ্লাদ মহারাজ ছিল, তাই হয়েছিল, কিন্তু হরিদাস ঠাকুরের কে করবে বলুন? তার তো ছেলে নেই, তার তো 3 কোলে কেউ ছিল না। কে করবে হরিদাসের এই অন্তিম ক্রিয়া? কে করবে হরিদাসের মহোৎসব? মহাপ্রভু ভক্তদের চিৎকার করে জানিয়ে দিলেন, যার কেউ নাই তার তো আমি আছি, আমি করব আমার হরিদাসের অন্তিম ক্রিয়া। ভগবান কোনোদিন ভক্তের ঋণ রাখেন না, জানেন? ওই পুতনা রাক্ষসী ভগবানকে বিষ খাওয়াতে গিয়েছিল। সেদিন ভগবান পুতনা রাক্ষসীকে লক্ষ্য করে বলেছিলেন, পুতনা রে, কোন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে কোন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হলে সেই সন্তানের হাতে পিণ্ড জল পেয়ে ওই পিতামাতার যেমন ঊর্ধ্বগতি হয়, পুতনা, তুই হয়তো আমাকে পেটে ধরিসনি, তুই হয়তো আমাকে পুত্রের মতো লালন পালন করিসনি, কিন্তু অভিনয় করে হলেও পুত্রের মতো করে একবার যখন কোলে তুলে নিয়েছিস, বিষ খাওয়ানোর জন্য হলেও একবার যখন স্তন মুখে দিয়েছিস, তোর মাতৃত্বের মর্যাদা আমি রক্ষা করলাম, তোকে আমি মাতৃ সমগতি দান করলাম। প্রেম সে বলো রাধে। বৃন্দাবনে যত অসুর গিয়েছিল প্রত্যেকে সাযুজ্য মোক্ষ পেয়েছিল, কিন্তু পুতনা রাক্ষসী পেয়েছিলেন মাতৃ সমগতি। ভক্তিতে হোক আর অভক্তিতে হোক, ভগবানের চরণে যে গেছে সে ফিরে আসেনি, ফিরে আসে। মহাপ্রভু বলছেন আমি করব, কিন্তু কি করে করব? সেই যে ঘর ছেড়েছি, আর তো ঘরে যাইনি, আমার তো কোনো ধন নাই, সম্পদ নাই, যা দিয়ে আমি ভক্তের সেবা দেব। ঠিক আছে, নিজের জন্য ভিক্ষা করতে পারি, ভক্তের জন্য পারবো না। গম্ভীরার সিংহদ্বারে গিয়ে দোকানিদের ডেকে ডেকে বলছে, ওগো, আমার হরিদাসের তো কেউ নেই, কিচ্ছু নেই, আমি আমার হরিদাসের কল্যাণের জন্য মহোৎসব করব, ভক্ত সেবা দেব, তোমাদের যার যা সামর্থ্য আমাকে একটু দাও না। যখন ভিক্ষার ঝুলি পেতে দাঁড়িয়েছেন আর বলছেন আমার তো কিচ্ছু নেই, আমি তো পথের ভিখারি, তাই তোমরা আমাকে যে চাল ডাল তরি তরকারি দেবে আমি তাই দিয়ে করব। এত বলি, হ্যাঁ, সিংহদ্বারে দাঁড়িয়ে যখন ভিক্ষার ঝুলি পেতেছেন, মহাপ্রভু ভক্তরা সব সারিতে সারিতে এসে চাল ডাল তরি তরকারি দিয়ে যাচ্ছে। হরিদাস ঠাকুরের দিব্য মহোৎসবের আয়োজন করা হয়েছে এবং সেখানে মহাপ্রভু নিজের হাতে ভক্তদের প্রসাদ বিতরণ করেছিলেন। যাওয়ার সময় মালা চন্দন পরিয়েছিলেন আর ভক্তদের ডেকে ডেকে বলেছিলেন, হরিদাসের নির্যান যে করলে দর্শন, যেই তাহা নৃত্য করলে, যে করলে কীর্তন, যেই তারে বালকাদিতে করিলে গমন, যেই তার মহোৎসবে করিলে ভোজন, অচিরে হইবে সবার কৃষ্ণ প্রেম প্রাপ্তি, হরিদাস দর্শনে রয়েছে হয় শক্তি। মহাপ্রভু ভক্তদের কৃপা আশীর্বাদ করলেন, অচিরেই তোমাদের কৃষ্ণ প্রেম প্রাপ্তি হবে। এটা আমার কৃপা নয়, এটা হরিদাস দর্শনের শক্তি, ভক্ত দর্শনের শক্তি। হ্যাঁ, এখানে আজ কেবল হরি কথা হলো না, হলো নির্মল সাধু সঙ্গ, এখানে হলো শুদ্ধ নিষ্কিঞ্চন ভক্তদের দর্শন করবার সৌভাগ্য। মহাপ্রভু সবশেষে বলেছিলেন, হরিদাস আছিলা পৃথিবীর শিরোমণি, তাহার
তাহা বিনা রত্ন শূন্য হইল মেদিনী। ভক্তরা জগতে রত্নের মতো হয়, তাদেরকে ছাড়া মেদিনী রত্ন শূন্য হয়ে যায়। এই প্রকারে হরিদাস ঠাকুরের নির্জান কীর্তন করা হলো। আর কৃষ্ণদাস কবিরাজ মহাশয় প্রণাম জানালেন, নমামি হরিদাসম তম চৈতন্যম তম চ তৎপ্রভুম সংস্থিতম অপি জনমূর্তিম সাংখ্যকৃত্য ননর্তুজঃ। যে হরিদাস ঠাকুরের নিষ্প্রাণ দেহটা নিয়ে অবতার সারোৎসার, অবতার সার শিরোমণি প্রেমাবতার মহাপ্রভু প্রেমানন্দে বিভোর হয়ে নিজের কাঁধে তুলে মহানন্দ নৃত্য করেছিল, সেই নামাচার্য হরিদাস ঠাকুরের চরণে আমরা সবাই প্রণাম করি, প্রণাম জানাই মহাপ্রভুর শ্রীচরণে। জয় রাম। আর সেখানে একটা কথা রয়েছে, ভবসাগর তরিবারে যার আছে চিত্ত, শ্রদ্ধা করি শোনো তবে হরিদাসের চরিত। এমন ভক্তের কথা শুনলে হৃদয়ে ভক্তি হয়, ভালোবাসা হয়, ভবসাগর পাড়ি দেওয়াটা সহজ হয়ে যায়। হ্যাঁ, তবে আমার মুখ থেকে এই কথা শুনে বিশেষ লাভ হবে বলে মনে হয় না। আমি তো ভক্ত নই, আমার মধ্যে ভক্তি নাই, শ্রদ্ধা নাই, প্রেম নাই, পাষণ্ড। আমার কথার এখানে বিশ্রাম থাকবে বাবার শ্রীমুখ থেকে দুটি কথা। দুটি কথা, এরপরে কোনো কথা হয় না, এরপরে কোনো কথা হয় না। ভক্তরা চাইছে, ভক্তরা চাইছে বাবা।